কৃষিমন্ত্রী যে এলাকা মোহনপুরের তিনি বিধায়ক, মোহনপুর সাব ডিভিশনে আজকে খোঁজ করেছি, সার পায় না। আর এখন যদি সার না দেয় ধান বেরোবে না। সার কোথায় যায় তখন তারা ঠিক করুক। যে রিপোর্টটা আমাদের কৃষকদের কাছ থেকে এসেছে, তীব্র একটু সারের সংকট। এখন মূলত চাপান সার হিসাবে ইউরিয়া সারই সবচেয়ে বেশি প্রয়োজন। আমি খোঁজ নিচ্ছিলাম যে আমাদের কৃষিমন্ত্রীর যে সাব ডিভিশন মোহনপুর, আমাদের ঘরের কাছে বলা যেতে পারে সবচেয়ে বড় সংকট। মোহনপুর থেকে আমাকে জানালো যে সার কিছু আসে, কৃষকদের বলা হয় যে আই কার্ড নিয়ে যেতে। এটা আগে কোনোদিনই ছিল না। নিয়ে গেলে একদিন পরে আর সারটা নেই। কিন্তু দেখা যায় বাজারে সেই সারটা 15 থেকে 20 টাকা মোহনপুর বাজারে বিক্রি হয়। খোঁজ নিলাম বামুটিয়া, আরেকটা আলাদা এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্ট আছে এসে বামুটিয়া ব্লক অনুযায়ী, সেখানে একই অবস্থা, প্রায় 25 টাকা কেজি হয়। সবজির সিজনে প্রয়োজন হলো সুপার ফসফেট, পটাশ, ডিএপি। তো ডিএপি আমাদের খুবই কম, তাহলে এইটাও অপ্রতুল। ঠিক একই অবস্থা দক্ষিণ ত্রিপুরা, গোমতী এবং সিপাহীজলা। সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয় এবং আলুর এলাকাও দক্ষিণ জেলায় সবচেয়ে বড় আলু উৎপাদন হয় আর কি। আমরা তো শুনলাম দপ্তর বলেছে, মন্ত্রী নিজেও বলেছেন আলুর বীজের আর কোনো অভাব হবে না। কিন্তু মানুষ অন্যয়ে খুঁজছে এবং সেই পূর্বের তুলনায় আবার আমাদের গুলবাজারের যারা মহাজন, যারা পাঞ্জাব এবং আমাদের পশ্চিমবাংলা থেকে আলুর বীজটা আনে, প্রথাগত বীজ যে এটা, তার উপরে নির্ভর করতে হচ্ছে। সুপার ফসফেট প্রচুর প্রয়োজন হয়। এক শান্তিরবাজার মহকুমাতে আমাকে বলছে যে অন্তত 30 থেকে 50 গাড়ি সুপার ফসফেট সার সেখানে লাগে, প্রয়োজন হয় আর কি। সবচেয়ে বড় আলুর এলাকা এটা আর কি। তো কৃষকরা ধুকছে, এখন প্রাইভেট চ্যানেলে সুপার ফসফেটও পাচ্ছে না, ইউরিয়া কিছু হয়তো আছে আর কি। এই যে তীব্র সারের সংকট, তাতে আমরা সরকারের দিক থেকে কোনো স্টেটমেন্ট দেখছি না। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বলবো যে আমাদের রাজ্যের পত্রিকাগুলো, বিভিন্ন নিউজ চ্যানেলে এই খবরগুলো কৃষকদের কাছ থেকে নিয়ে আপনারা প্রকাশিত করছেন। এরপরেও কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। এটা একটা প্রধান বিষয়। এটা বোধহয় বিভিন্ন চ্যানেলেও এসছে যে ধান কিনেছে 2 মাস হয়ে গেছে, আগস্টেই ধান কেনা হয়েছে আর কি। পাতালের একজন কৃষক তো ওপেনলি সোশ্যাল মিডিয়াতে বলেছে যে তিনি আজকে 2 মাস পরেও পাচ্ছেন না। বিশালগড় সেখানে ফুডের ইন্সপেক্টর যিনি টাকা ডিস্ট্রিবিউট করেন, তার কাছেও এসছে, কিন্তু উনি টাকা পান না, প্রায় 40,000 টাকা। উনি এই সময়তে ফসল করতে গিয়ে ওনার যেটা স্টেটমেন্ট শুনলাম, প্রায় 16 লক্ষ টাকা আবার আমন করতে গিয়ে খরচা আছে একটা, কিন্তু টাকা পাচ্ছেন না। অথচ এই টাকাটা অনলাইনে যার যার অ্যাকাউন্টে যাওয়ার কথা, এটা কেন মনে হবে? এখন পর্যন্ত এটা পত্রপত্রিকাও উঠেছে, মিডিয়াতেও এসেছে, এবং উনি নিজে ভিডিও করে এটা ছেড়েছেন। উনি নিজে বিশালগড় এসেছে, এটা কথা বলেছেন, কিন্তু কোনো উত্তর নেই সরকারের দিক থেকে। আগস্ট মাসে ত্রিপুরায় রাবারের দাম ছিল 185-86 টাকা কিলো, যদিও আন্তর্জাতিক বাজারে এটা 200 টাকার উপরে আছে। কেরালাতে আর একটু বেশি আছে। কিন্তু এই দপ করে পূজার আগে দেখা গেল এটা নেমে এসেছে 150 থেকে 160 টাকায়। আমরা কিছুদিন আগে আমাদের রাবার উৎপাদক সমিতি, কৃষক সভার সংগঠন, আমরা গিয়েছিলাম
আমাদের চিফ সেক্রেটারির সঙ্গেও মিট করেছিলাম যে এই রাবারটা রাজ্যের দেখাশোনা করবে কে। কোনো দপ্তর তার নোডাল ডিপার্টমেন্ট নেই। এগুলো ক্ষুদ্র চা চাষ, 1 একর 1 হেক্টর এরকম করে করে আমরা বাগান করেছিলাম আর কি। এই পাতাগুলো তারা যেখানে ফ্যাক্টরি আছে তার কাছে বিক্রি করে। সবচেয়ে বড় ক্রেতা হলো ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন, এরপর হলো দুর্গাবাড়ি কোঅপারেটিভ, দুইটাই সরকারি সংস্থা। এই বছরও প্রথম দিকে রেট ছিল 24 টাকা 25 টাকা কাঁচা পাতা পার কেজিতে। দেখা গেল গত 1 মাস যাবৎ হঠাৎ করে ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং দুর্গাবাড়ি কোঅপারেটিভ তারা এই দামটা নামিয়ে এনেছে 14 টাকা কিলোতে। এখন পাতা তো তাদের কাছে বিক্রি করা ছাড়া অন্য জায়গায় বিক্রিও করা যাবে না। এটা বাজারের পণ্য না। আমাদের প্রতিনিধি দল, আমাদের চা উৎপাদক সমিতি আছে একটা, তারা টিটিডিসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছে গত পরশু দিন। উনি টাইম দিয়েছিলেন, উনি নিজে স্বীকার করেছেন হ্যাঁ এতে কৃষকরা তারা খুব বিপদে আছে, কিন্তু আমরা বাড়াতে পারছি না। কেন বাড়াতে পারছেন না? যে আমাদের অকশন রেটে আমাদের দাম কমে যায়। কমলপুরের আপনারা হয়তো দেখেছেন, নাহলে ছবি আছে আমার কাছে, একজন কৃষক যিনি আমাদের কৃষক সভার লোকাল কমিটির একজন কর্মকর্তা, ভালো সবজি চাষি, তার 10 থেকে 12 কোটি জমি শুধু সবজি চাষ আছে দলাই নদীর পাড়ে। এই পর্যন্ত 13 বার এই সরকারের এসছে পড়ে তার সবজি ক্ষেত পরপর ধ্বংস করেছে। এইবারও আবার আমরা কৃষক সভার থেকে তাকে বীজ কিনে দিয়েছিলাম তাকে সাহায্য করার জন্য, যে গত 4 দিন আগে তার প্রায় 1 কানি বেগুনের ক্ষেত, যেটা বেগুন ধরতে শুরু করেছে, এই ছবিটা এসেছে, তার এটা সম্পূর্ণটা কেটে ফেলে দিয়েছে।